টু অটাম জন কিটসের একটা বিখ্যাত কবিতা। এটি অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পোয়েম হচ্ছে টু অটাম। সেশন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস, অর্থাৎ সেশন অফ মিস্ট দিয়ে কবি বোঝাচ্ছেন যে শীতকালকে তিনি বোঝাচ্ছে যে কুয়াশার ঋতু যেটা। তো কুয়াশার ঋতু বলতে আমরা শীতকালকে বুঝি, মূলত শীতকালে কুয়াশা পরিপূর্ণ থাকে। তো সেশন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস অর্থ হচ্ছে কুয়াশার ঋতু পরিপক্ক করে তোলে ফলগুলোকে। ফ্রুটফুলনেস মানে হচ্ছে ফল, তো ফলগুলোকে কুয়াশার ঋতু পরিপূর্ণ করে তোলে বা পরিপক্ক করে তোলে। সেটা কিভাবে? ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান, তো পূর্ণবয়স্ক সূর্য আর ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান দিয়ে কবি বোঝাচ্ছে যে পূর্ণবয়স্ক সূর্য আর হচ্ছে এই যে কুয়াশা, দুইটা হচ্ছে খুব ভালো বন্ধু। এই দুজনের পরম বন্ধুত্বের কারণে কি হয়েছে? কনস্পারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লিস, দুজনের মিলিত প্রচেষ্টায় এই যে ফলগুলো সেগুলো কি হচ্ছে? পুষ্টতা পাচ্ছে। অর্থাৎ যখন শীতকালে যখন কুয়াশা পড়ে ফলের উপরে, তখন কি হয়? ফলগুলোতে মানে কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে যায়। তারপর এই কুয়াশার মধ্যে কিন্তু সূর্য উদিত হয়। যখন সূর্য উদিত হয় তখনও কুয়াশা থাকে, আস্তে আস্তে একটা সার্টেন টাইমে কুয়াশাগুলো চলে যায়। তো কুয়াশার এই যে সূর্য এবং কুয়াশা দুইটাই একসাথে উদিত হচ্ছে বা কুয়াশা রয়ে গেছে, সূর্য উদিত হচ্ছে। এই সময়টাতে যে ফলের উপর যে কুয়াশাগুলো পড়তেছে, তো এই কুয়াশাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এই যে মিশ্রিত সূর্য এবং কুয়াশার যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে মূলত ফলগুলো কি হচ্ছে? পুষ্টতায় পরিপূর্ণ হচ্ছে। উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্য রাউন্ড দ্য থিটস ইপস রান, ফলে ভার, অর্থাৎ কবি বোঝাচ্ছেন যে আঙ্গুর ফলগুলো মানে আঙ্গুরের যে গাছ, আঙ্গুর ফলকে তিনি তুলনা করছেন, অর্থাৎ আঙ্গুর ফলগুলো ফলের ভারে একদম নয়ে গেছে। নয়ে যাওয়ার পরে কি হচ্ছে? যে আঙ্গুর গাছের যে লতা, এগুলো খড়ের চাল বেয়ে, তখনকার সময় যখন কবি লিখছেন তখন কিন্তু খড়ের যে চাল এগুলা গ্রাম অঞ্চলে আমরা অনেকেই দেখতে পাই। তো এগুলো এখন গ্রাম অঞ্চলে খুব একটা খুঁজে পাওয়া যায় না, তখনকার সময় ছিল। তো কবি বুঝাচ্ছে যে ফল ভাররত মানে ফলের যে ফলের ভারে যে গাছটা নয়ে গেছে, এই ফল ভাররত আঙ্গুরের যে লতা সেগুলো কি হচ্ছে? খড়ের চাল বেয়ে দ্রুত বেড়ে উঠতেছে উপরের দিকে। যখন এই গাছগুলো কি হয়? আঙ্গুরের গাছগুলো যখন দেখবে যে কোনো কিছু সংস্পর্শে এগুলা যায়, তখন এগুলো কিন্তু খুব দ্রুত ওইটা কি করে ফেলে? আবৃত করে ফেলে, মানে খুব দ্রুত ওটা দ্বারা ছড়িয়ে যায়। টু ব্লেন্ড উইথ দ্য অ্যাপলস অ্যান্ড মোস্ট কটেজ ট্রিজ, কবি এখন অ্যাপেলের সাথে তুলনা করে বলতেছে যে অ্যাপেল গাছটা মূলত হচ্ছে অ্যাপেলের ভারে, যখন গাছে আপেল ধরে তখন আপেলের ভারে কি হয়? গাছটা একদম নুয়ে যায়, নিচের দিকে নয়ে যায়। এর নয়ে যাওয়ার পরে গাছের শেওলা ধরে। তোমরা যারা আপেল গাছ আছে দেখছো তাহলে বুঝতে পারবো যে আপেলের ফলগুলো যখন মাটির দিকে, আপেল গাছটা যখন মাটির দিকে নুয়ে যায় তখন এটাকে কি ধরে? শেওলা ধরে। তো শেওলা ধরা আপেল গাছকে কবি মেনশন করতেছে। অ্যান্ড ফিল অল ফ্রুট, সকল ফলগুলো পরিপূর্ণ হয় উইথ রিপনেস টু দ্য কোর, তার যে দানা আছে এই দানার পুষ্টতার মাধ্যমে সবগুলো কি সকল ফলগুলো কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, একদম তাজা হয়ে যায় আর কি, যেটাকে আমরা খাঁটি বাংলায় বলে থাকি। তো পরিপূর্ণ বা পুষ্টতা একদম পরিপূর্ণ হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়। তাহলে ফলগুলো কিসের দ্বারা পরিপক্ক হয়? প্রথমত সূর্য এবং কুয়াশার যে সংমিশ্রণ, এই সংমিশ্রণের কারণে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ফলের ভিতরে যে দানা থাকে, এই দানাগুলো যখন পুষ্টি পায় বা পুষ্ট হয় তখন ফলটাও একদম পরিপূর্ণ হয়ে অনেক বড় হয়। টু সোয়েল দ্য গ্রাউন্ড অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল শেলস, বলছে যে লাউ গাছ এবং কাঠবাদামের কথা বলছে এখন। বলছে যে পুষ্ট হয় লাউগুলো, যেহেতু লাউয়ের ভিতরে দানা আছে, দানাওয়ালা গাছ কি হয়? পুষ্ট হয়। কবি বলছেন যে পুষ্ট হয় লাউগুলো এবং কি করে? টু ফয়েল দ্য গ্রাউন্ড মানে নিচে পড়ে, ঝরে পড়ে। অ্যান্ড পাম দ্য হ্যাজেল শেলস মানে কাঠবাদামগুলো কি হয়ে যায়? নিচের দিকে ঝরে পড়ে যায়। যখন এগুলো একদম পাকা অবস্থা হয় তখন সেগুলো নিচের দিকে ঝরে পড়ে যায়। উইথ এ সুইট কার্মেল, তখন এগুলোতে কি থাকে? মিষ্টি শস্য দানা থাকে। সুইট কার্মেলের সাথে এগুলা নিচে পড়ে যায়। তো যখন এগুলা নিচে পড়ে যায়, টু সেট বিল্ডিং মোর, এগুলো কি হয়? আরও পরিপূর্ণতা পায়। অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস, তখনও বিদেয় ফুলের মৌমাছিরা ভাবে, যখন এই ফুলের মৌসুম আসে, ফুলগুলো যখন বিদেয়ী মুহূর্ত হয়, তখন বিদেয়ী ফুলের মৌমাছিরা ভাবে, যারা ওইখান থেকে মধু আহরণ করে, যে মৌমাছিগুলো ফল থেকে মধু আহরণ করে, তখন তারা ভাবে কিভাবে? আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার কেস, মানে হচ্ছে গ্রীষ্মের যে সময়টা এটা খুব সহজে
মানে এত তাড়াতাড়ি পুড়িয়ে যাবে না, এটা মৌমাছিরা কি করে ভাবে। মৌমাছিরা ভাবে আমরা যে ফুলগুলো দেখছি, ফলগুলো দেখছি, এগুলো থেকে মধু আহরণ করছি, এগুলো এত সহজে কি হবে না, হারিয়ে যাবে না। ফর সামার হ্যাজ ওভার প্রিমড দেয়ার ক্লেমিচেলস। এই যে ফুলগুলো থেকে, ফলগুলো থেকে তাদের কি করে, মধু আহরণ করে মোচাক পরিপূর্ণ করে তোলে, মধুর রসে মোচাক একদম পূর্ণ করে তোলে। আর এই পূর্ণ করতে করতে তারা ভাবে যে কি হবে না, এই সময়টা বা এই গ্রীষ্মের যে সময়, এই সময়টা কখনো কি হবে না, শেষ হবে না। মূলত কবি এখানে কুয়াশা, সূর্য এবং ফুল এই জিনিসগুলোকে মেনশন করে করে তিনি টু অটাম